দেখার ভালো লাগবে। এবং তার সঙ্গে যশ এবং কৌশিক পাশের প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি হয়েছে, মা ছেলের যে কেমিস্ট্রিটা একটা অসাধারণ ইমোশনাল একটা কেমিস্ট্রি। আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো লাগবে। উইশিং দ্য ফিল্ম আ হিউজ ব্লকবাস্টার। আমার তো মনে হচ্ছে যে দর্শক এটাকে অনেকটা ভালোবাসা দেবে, আমার শুধু সেটাই মনে হচ্ছে। কারণ অলরেডি যে ভালোবাসাটা পেয়েছি গত 1 মাস ধরে, যখন টিজার লঞ্চ হচ্ছে, ট্রেলার লঞ্চ হচ্ছে, টুকটুক টুকটুক করে সেই ভালোবাসাটা অ্যাকুমুলেট হতে হতে সামওয়্যার ডাউন দ্য লাইন, একটু আগে জিজ্ঞেস করছিল যে বাটারফ্লাইজ কি এখনো আছে। আমি সেটাই বলছিলাম, বাটারফ্লাইজটা এখন শান্ত হয়ে গেছে, বিকজ সামওয়্যার ডাউন দ্য লাইন আই ফিল সেই অ্যাপ্রিসিয়েশন, সেই অ্যাকসেপ্টেন্সটা অলরেডি আমরা ফিল করতে পারছি। এবার 100%টা আমরা কতটা কি হচ্ছে সেটা আমরা এবার হলেই দেখতে পাবো। আর এইটা আজকে একদম সুন্দর সাথে নাকি কোথাও অপর্ণার ইন্সপিরেশন, এইটা কাইন্ড অফ একটু অপর্ণার ইন্সপিরেশন, বিকজ 1980s এ এসে বাসিন্দা, দ্য ক্যারেক্টার লিভস ইন 1980s, অ্যান্ড তখনকার দিনে একটু এরকম হাই বান একটু। সো আই হ্যাভ অলসো ট্রাই টু ডু আ লিটল বিট অফ মডার্নাইজড টাচ, যেটা little bit of butterflies in my hair, যেটা আমার পেটে আছে সেটা পেটে নেই এখন, সেটা মাথায় উড়ে বেড়াচ্ছে। সো দ্যাটস মাই ইন্সপিরেশন টুডে। প্রতীক্ষিত একজন ভালো ডিরেক্টর, আমি ওর সঙ্গে কাজ করেছি প্রায় 3খানা ছবিতে। তারপর যখন রবিজির চিফ ছিল তখন রবিজির সঙ্গে আমি কাজ করেছি। আমার বিশ্বাস প্রতীক্ষিত ভালো ছবি বানিয়েছে। এবং অবশ্যই মিঠুনদা আছে, অঞ্জনদা আছে, পরমব্রত আছে, অঞ্জনা আছে। ছবি তো ভালো হওয়া মানে এক্সপেক্টেড যে ভালো হবে। আমি চাই ছবিটা ভালো হোক, ভালো চলুক। এর জন্য তো এই মানে ফিল্মটা আমার ঘরে প্রত্যেক দিনই চলছে। আমার ঘরে কেন, আমার মনে হয় প্রত্যেকের ঘরে প্রত্যেক দিনই চলছে এইরকম। আমরা মা বাবার মধ্যে এরকম প্রত্যেক দিনই ঝগড়া দেখতে পাই, ঠিক আছে? সেটারই একটা বিরাট রূপ হয়তো আজকে আমরা হলে গিয়ে দেখতে পাবো। একটা অনেক বছর যেটা লেন্দি ডাইভোর্স কেস যেটা চলেছে। তো বেসিক্যালি আমি তো এই পুরো গল্পটাকে অত এলাবোরেটলি জানি না, তো আমি দেখতে খুব ইন্টারেস্টেড এই গল্পটা। অঞ্জনদা, মিঠুনদা সকলে একসাথে রয়েছে, সেটা কতটা এক্সাইটমেন্টের জায়গা? অবভিয়াসলি খুবই এক্সাইটমেন্টের জায়গা। আর তার থেকেও এক্সাইটেড আমি, কারণ হচ্ছে আমি আজকে মিঠুনদাকে আবার দেখতে পাবো। না, আগেও দেখতে পেয়েছি, এরকম না। আমি এরকম অনেক অ্যাওয়ার্ড শোতে আমি মিঠুনদাকে সামনে থেকেই দেখেছি, কিন্তু সেই মানুষটাকে আমি যখনই দেখি না, আমার একটাই ইন্টারভিউ তার মনে পড়ে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আজকে এই জায়গায়, তার অনেক ইয়াং এজের একটা ইন্টারভিউ, সে তো তোমরা হয়তো সকলেই দেখেছো সেই ইন্টারভিউটা। সেখানে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যে এই জায়গায় পৌঁছেছেন সেটা কেন পৌঁছেছেন। সেই মানুষটা একটাই উত্তর দিয়েছে যে নসিব। তাহলে কি ট্যালেন্ট কোনো কাজে লাগে না? না, অবশ্যই লাগে, নিশ্চয়ই লাগে, কিন্তু সেটা সব নসিব নিয়ে আসে। তো সেই মানুষটাকে চোখের সামনে দেখতে পাই, ভাল লাগছে।